একটা ক্লিক করে দিলে তোর জীবনে 12টা বাজে যাবো। হ্যাঁ, আমিও একটা ক্লিক করলেই তোর জীবনের 12টা বেজে যাবে। আমার ব্যবসা বাণিজ্য সবকিছু একবার নষ্ট হয়ে যেতেছে। তোরা কি করিস? হ্যাঁ, কিসের একটা এসপি আসছে তাহের নাকি? হ্যাঁ, তোরা এটাকে তোরা সামাল দিতে পারিস না। তোরা কি করিস এখানে? হ্যাঁ, এই যে এত সুন্দর সুন্দর পোশাক, এই যে এত সুন্দর সুন্দর পোশাক, এই যে খাবার টাবার, এগুলো কোথেকে আসে? এগুলো আমার পকেট থেকে দেয় আমি তোদের। বস কি করবো, আমি তো মাল ডেলিভারি দিছিলাম, কিন্তু ওই কুত্তার বাচ্চা আমাকে মাল আটকাই দিছে। জেলখানায় মাল আছে, আমাকে মাল নাকি ছাড়বো না, চালান দিয়ে দিব। আমি ওরে বান্দরবন চালান করে দিব একবারে। আমি ওরে বান্দরবন চালান করে দিব। তোরা ওরে কি কর? থাম তোরা। তাহের 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 এই তাহের বান্দির বাচ্চারে আমি দেখে নিমু। আমার একজন লোকের দরকার। এমন একজন লোক আমি কোথায় পাই যে ওই বান্দির বাচ্চারে একবারে খতম করে দিমু। বস যদি অনুমতি দেন তাহলে একটা কথা কই। বল। আমার খোঁজে এমন একজন লোক আছে যার শরীরে থাকে বোমা, হাতে থাকে বোমা। তাকে দেখে লোকজন ভয়ে দৌড়ে পালায়। ও যেখানে হাইটা যায় সেইখানে বোমা ফোটে। এলাকার লোক ভয়ে নাম রাখছে ওর বোমাবাজ দিহান। কি বললি? বোমাবাজ দিহান? আচ্ছা, তাহলে ওই বোমাবাজ দিহানের আমার প্রয়োজন। সাগর, জি বস। তুই যেটা বললি এটা কাজে আর কথায় যদি মিল না থাকে তাইলে কিন্তু তোরে কথাটা জানি মাথায় থাকে। ঠিক আছে বস, আপনি আমার উপরে একবার বিশ্বাস করেন। আমি জানি এই কাজ ও ছাড়া কেউ সাকসেসফুল করতে পারবো না। ফোন লাগাও রে। বস এখনই ফোন লাগে। হ্যালো। আমার পুলিশে, আমার মাফ করে দাও, আমার পুলিশে। শোন, আমি হইলাম বোমাম্যান দিহান। আমার সামনে মানুষ দাঁড়াইতেই ভয় পায়। আর তুই, তোর তো বড় কলিজা, তুই আমার লোকে বেইমানি করস? হ্যাঁ, যাই হোক, বেইমানি করছস ভালো কথা, কিন্তু এটার শাস্তি তো তোর উপভোগ করতে হবে। এবার বোঝ আমার লোকে বেইমানি করার মজাটা কিরকম। সাগর, জি বস। আর লোকেশন ঠিক মতো দিছস তো? ইয়েস বস। তাইলে আমরা এতক্ষণ ধরে এসে দাঁড়ায় রয়েছি। ও কই? ও এখনো আসলো না কেন? বস ও টাইম মতো পৌঁছাই যাবো। আমি বোমাম্যান দিহান, কথা কাজে সবসময় মিল রাখি। আপনার আসার আগেই আমি এসে হাজির হয়েছি। বলেন কি করতে হবে? সাব্বাস, আমি তোমার মতোই একটা ছেলেকে খুঁজতেছিলাম, কারণ তোমার কথা কাজে মিল আছে। আমি বেশি কথা পছন্দ করি না। কি করতে হবে তাড়াতাড়ি বলেন। ঠিক আছে, তাহলে কাজের কথাই আসি। এই থানায় একজন ওসি আইছে। ওই ওসিটারে আমি চাই তুমি শেষ করে দাও। বুঝতে পারছি, আপনি মনে করেন কাজ হয়ে গেছে, টাকা লাগবে 5 লাখ, এর নিচে আমি কাজ করবো না। কাজ হওয়ার পরে আমি আপনার একটা লোকেশন দিব, ওই লোকেশনে টাকাটা সুন্দর করে দিয়ে আসবেন। আসি। শোন, কাজ যদি ভালোভাবে কমপ্লিট না করতে পারো তাহলে কিন্তু
বুম বুম এটা তো শুধুমাত্র একটা নমুনা ছিল, আমার সাথে বেইমানি করলে কি হবো সেটা তো এবার বুঝছো। বস আমি আগে কইছিলাম ও খুব ডেঞ্জারাস, ও যেখানে দেখাইটা যায় বোমা করতে করতে যায়। আর তুই এত বেশি কথা করতে গেছিস কেন? ও তুই রাগ করে বোম মেরে দিত, তাহলে তো আমরা শেষ হয়ে যেতাম। সাগর, তুই কথাটা একদম ঠিক বলছস। ওই পোলার দম আছে মাগা। এই ওসি, কে তুমি? আমি কে সেটা তোর জানা লাভ নাই, কিন্তু আজকে যে তোর শেষ দিন সেটা কি তুই জানো? শেষ দিন মানে কি বলছো? কি বলছি না বলছি সেটা তুই এক্ষুনি বুঝতে পারবি। তোর ব্লেজারটা একটু দেখ। বিলাদার দেখুন মানে কি 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 সমস্যা? এটা কি? এটা বোম। এটা ভূমি তো এই আর মানে কি? এই একদম নড়বি না, একটা ক্লিক করে দিলে তোর জীবনে 12টা বাজে যাবো। হ্যাঁ, আমিও একটা ক্লিক করলেই তোর জীবনের 12টা বেজে যাবে। তুই কে আর কেন সবাইকে বোম দিয়ে মেরে ফেলছিস বল? এই তুই কে? তুই আমাকে মারার জন্য বন্দুক তাক করছিস? দেখ বাড়াবাড়ি করিস না, সবাই সহ কিন্তু উড়াই দেবে। তাই নাকি? হ্যাঁ তাই ওইলোসি। আর ওরে মারতে চাইতেছি কারণ আমি একটা কন্ট্যাক্ট পাইছি, ওরে মারতে পারলে আমার 5 লাখ টাকা দিব। আর আমি টাকার বিনিময়ে কাজ করি, এটাই আমার পেশা, যার কারণে আমি ওরে মারতে চাইতেছি। তুমি টাকার জন্য এইসব কাজ কেন করো বলো তো? কেন করি শুনবেন? বলো তাহলে শুনেন। এদিকে দেখি। এই শোনো, আমরা সবাই ঘুরতে আসলাম, মাইয়াটার সাথে নিয়ে আসলাম, পোলাটা নিয়ে আসলে কি হইতো? আরে তোমার ছেলে কি বুঝে নাকি? তোমার ছেলে তো ওর কাজ নিয়ে ব্যস্ত থাকে। আমরা বাবা মা কখনো কি আমাদের কথা একবার চিন্তা করে? থাক, দেয়ার না আসতে ভালো হয়েছে, কারণ ওর পড়াশোনা আছে, পড়াশোনা নষ্ট করে আসা খুব একটা দরকার না। ও একাই পরে একবার আসবো। আসো। এই একটা কাজ করো, দেখো ওই সাইডটা না দেখতে অনেক সুন্দর লাগতেছে, আমার একটা ছবি তুলে দাও, আমি ফেসবুকে পোস্ট করুন। বুঝছি, তোমার ছবি তোলার নিশাটা আর গেল না। ঠিক আছে চলো। দেখতে আসো, আসো এখানে একটা ছবি তুলে দাও, একটু দূরে থেকে ধরো, আমি এখানে দাঁড়াই। ওয়াও, কি কত সুন্দর ফুল। আমি যাই। খুব সুন্দর হয়েছে ছবিটা। দাঁড়াও আরেকটা তুলি। এই এই যে এমন কইরা এমন কইরা এমন করে এটা কোন স্টাইল হলো? দাঁত বন্ধ করো, মনে হয় যে সার্কাস খেলা দেখাইতাইছে। আচ্ছা ঠিক আছে, আসো ওইদিকে যাই, ওইখানে একটু মনে হয় ভালো লাগবে। আসো আসো। ঠিক আছে চলো। এই তোমার দাঁতগুলা বন্ধ করো তো, দাঁত বের করে ছবি তুলো খালি। এই শোনো না, তোমার ছবি তো অনেকগুলো হইলো, এখন চলো না আমরা তিনজন একটা সেলফি তুলি। আচ্ছা ঠিক আছে, চলো চলো যাও। দীপ্তি, দীপ্তি কই? দীপ্তি কই? দীপ্তি, দীপ্তি, এই দীপ্তি, দীপ্তি, এই দীপ্তি, দীপ্তি, এই দীপ্তি, দীপ্তি। এটা কি? বেশ সুন্দর। দীপ্তি, এই দীপ্তি, এই ওই যে দীপ্তির পাইছি, দেখো দীপ্তি, দীপ্তির হাতে কি লাল? হ্যাঁ দীপ্তির হাতে ওরা তো বোম। দীপ্তি, 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 দীপ্তি। বুঝতে পারছেন তো কিসের জন্য করি? বুঝতে পারছি, তবে বোমা হামলাটা কোথায় হয়েছিল? বোমা হামলাটা এই আতিয়া রিসোর্টেই হয়েছিল। আসলে 24শে অক্টোবর ওই দিন আমার বাবা মা এবং কি আমার বোন
এই জায়গায় ঘুরতে আসছিল, ওই জায়গায় কে জানি বোমা রেখে দিছিল। আমার বোন না বুঝা ওই বোমার তার ছিঁড়ে দিছিল, আর ওইখানে আমার বাবা মা আমার বোন সবাই মারা যায়। ও আচ্ছা, আমরা তদন্ত করে পাইছি আকবর পাঠান নামে এক সন্ত্রাসী আছে, সে ওখানে বোমা রাখছিল। এই লোকটাকে তো আমরা খুঁজে পাইতেছি না, তবে ওনাকে আমরা গ্রেফতার করার জন্য যথেষ্ট চেষ্টা চালাচ্ছি। তবে আমরা যদি পাই তাকে আমরা গ্রেফতার করবো। বুঝতে পারছি, তার মানে ওই আকবর পাঠানি ওই জায়গায় বোমা রাখছে, আর ওই আবার তারও ঘরে মারতে পাঠাইছে আমার, তাই না? ঠিক আছে, আকবর পাঠান, তোরে আমি শেষ করে দিব, তোরে আমি একদম শেষ করে দিব। বিষয়টা আমার কাছে সুবিধা মনে হচ্ছে না, তুমি ওকে একটু ফলো করো তো। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। ওই কাজের জন্য যে ছেলেকে পাঠাইছো ওই কি পারবো এই কাজ ছেড়ে দিতে? এত কথা আমার ভালো লাগতেছে না। ও অবশ্যই পারবো, কেন পারবে না? ওই ছেলে যে নমুনা দেখাইছে, আমার বিশ্বাস ওই পারবে। সাগর কি পারবে? অবশ্যই পারবো, কারণ ও কথা কাজে মিল রাখে, অনেক সাহস। ওই তো ও আসতেছে। ভাই সাবাস, আমি জানি অবশ্যই তুমি কাজ সাকসেস করে ফিরছো। কাজ সাকসেস নাকি এখন আমি তোরে বুঝাম। শোন, তোর আমি একটা কথা কই, তুই যে আমার বাবা মারে মারছস, এটা যদি আমি আগে জানতাম তাহলে তোর সাথে ডিল করতে আসতাম না, তোর ওইখানে আমি শেষ দিয়ে দিতাম। তার মানে তোমার বাবা মানে মারছি? মানে হ্যাঁ মারছস, তুই মারছস। তিয়ারি চড়ে বোম ফিট করস নাই? হ্যাঁ করছিলাম, কিন্তু ওইটা ওই মিছিল ক্যান্সেল করার জন্য। শোন, তুই একটা মিছিল ক্যান্সেল করার জন্য কতগুলো নিরীহ মানুষের যে প্রাণ গেছে সেটা কি তুই জানোস? আর ওই নিরীহ মানুষের মধ্যে আমার বাবা মা আমার বোনও ছিল। তোর এখন আমি সেই বোম ফিট করে মাইরাই আমার বাবা মা খুনের হত্যার প্রতিশোধ নিব। সাবাস, তোর দম আছে বলতে হবে। আমার ডেরায় আইসা আমারে তুই মারার হুমকি দেস, তাই না? তাইলে এবার দেখ। তাই নাকি? আমার তুই শেষ করে দিবি? হ্যাঁ দে শেষ কর। এবার তোরে কে বাঁচাবে? এবার তোরে কে বাঁচাবে? আমার মারবি তুই, তাই না? আমার মারবি? এইবার কেমন করবি? এবার তো তুই শেষ। না না, মারিস না, আমার মারিস না। হ্যাঁ, তোরে মারবো না। শেষ, একদম শেষ করে দিই। আমার বাবা মা আমার বোনের হত্যার প্রতিশোধ আমি নিতে পারছি।